বহু প্রতীক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাকসু ও হল সংসদ নির্বাচন আজ ৩৫ বছরের বেশি সময় পর অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে প্রশাসন। এর মধ্যে ২,০০০ নিরাপত্তা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি ছাপিয়ে আলোচনায় অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে চাকসুতে শেষ হাসি কার, কোন প্যানেল জয়ের মালা ছিনিয়ে আনবে। এসব বিষয় নিয়ে নানা আলোচনা ক্যাম্পাস জুড়ে। জয় নিয়ে ছবি ক্যাম্পাস থেকে অন্তত ২৪ মাইল দূরে চট্টগ্রাম নগরীতেও তুমুল আলোচনা হচ্ছে, কারণ ছবির শিক্ষার্থীদের ১০,০০০ বেশি নগরীতেই বাস করেন। চুল ছেঁড়া বিশ্লেষণ হচ্ছে ভোটারদের, রায় কোন প্যানেলের দিকে ঝুঁকবে, পাল্লা ভারী খাদের এবং কেন, তার হিসাব নিকাশ চলছে শিক্ষার্থীদের মধ্যে। তবে শিবির যে এগিয়ে রয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাকসু বড় ব্যবধান জয় পেয়েছিল শিবির সমর্থিত প্যানেল, আর দ্বিতীয় অবস্থান ছিল ছাত্রদল। কিন্তু চাকসুতে ছাত্রদল শিবির দুই প্যানেল ফেভারিট হিসেবে আলোচনায় আছে। তবে জয়ের ক্ষেত্রে ভোটের বড় ব্যবধান হবে না। ছাত্রদল কিংবা শিবির সমর্থিত প্যানেলের যারাই জিতবেন তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই করে জয়ের মালা গলায় পড়তে হবে। শিক্ষার্থীদের বেশিরভাগ মনে করেন দুই প্যানেলের অবস্থা ভালো, তাই প্যানেলের প্রার্থীরা যে পদে জয়লাভ করুক ভোটের ব্যবধান বেশি হবে না। জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা এ প্রশ্নে ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক সময়ের আলোকে বলেন, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জাকসুতে জয় না পেলেও চাকসুতে আমরা জয় পাবো বলে জানিয়েছেন। জয়ে বাজিমাত করব এমন প্রত্যাশা আছে ছাত্রদলের। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বেশ সমর্থন পেয়েছি, তাই আমরা শিক্ষার্থীদের মূল্যবান রায় পাবো বলে আশা করছি। চাকসুতে কারা জয় পাবেন এমন প্রশ্নে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিকুর ইসলাম বলেন, আমাদের মনে হয় ছাত্রদল শিবির দুই সংগঠনের প্যানেলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বিতা আমাদের জন্য ভালো, কারণ তারা এখন শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে আসছে, ফলে আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে। আমাদের দেখতে হবে কে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে আর কে এই প্রতিশ্রুতি পূরণের সুস্পষ্ট রোডম্যাপ দিচ্ছে। শুধু স্লোগান আর উত্তেজনা নয়, আমাদের জীবনযাত্রা উন্নয়নের জন্য কে কতটা করবে সেটাই দেখার বিষয়। কিন্তু সর্বশেষ আপডেটে জানা গেছে যে শিবির প্যানেলের জেতার সম্ভাবনা অনেক, এবং তারা এই প্যানেল থেকে ৭০-৮০% প্রার্থী জয়ী হতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রফেশনালি আমরা দেখব যে কে কতটুকু ভোট পেয়ে এই নির্বাচনে জয়লাভ করতে পেরেছে। সবাইকে ধন্যবাদ।